বিশ্বজুড়ে নিরাপত্তা, ক্ষমতার লড়াই আর ভূরাজনীতি যত জটিল হচ্ছে ততই গুরুত্ব পাচ্ছে সামরিক জনবল। তো আজ আমরা জানব বর্তমান পৃথিবীর শীর্ষ 20টি দেশ সম্পর্কে যাদের সেনাবাহিনীতে রয়েছে লক্ষ লক্ষ সৈন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই তালিকা নম্বর 20-এ রয়েছে তাজিকিস্তান। তাজিকিস্তান মধ্য এশিয়ার একটি পাহাড়ি দেশ, যেখানে সীমান্ত নিরাপত্তাই সামরিক বাহিনীর প্রধান দায়িত্ব। আফগানিস্তান সীমান্তের অস্থিতিশীলতা দেশটিকে সবসময় উচ্চ সতর্কতা রাখে, ফলে নিয়মিত বাহিনীর পাশাপাশি রিজার্ভ সদস্যদেরও গুরুত্ব অনেক। বর্তমানে তাদের কাছে নিয়মিত সৈন্য রয়েছে প্রায় 10,000, তবে রিজার্ভ সৈন্য রয়েছে 6 লক্ষ। এরপর 19-এ রয়েছে ইসরায়েল। ইসরায়েল মধ্যপ্রাচ্যের সবথেকে যুদ্ধপ্রস্তুত দেশগুলোর একটি, যেখানে বাধ্যতামূলক সামরিক সেবার কারণে প্রায় পুরো জাতি রিজার্ভ ফোর্সে অন্তর্ভুক্ত। উন্নত প্রযুক্তি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েল বিশ্বমানের সামরিক সক্ষমতা বজায় রাখে। বর্তমানে তাদের কাছে নিয়মিত সৈন্য রয়েছে 1,70,000 এবং রিজার্ভ সৈন্য রয়েছে 4,65,000। এরপর 18-তে রয়েছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকার সবথেকে বড় দেশ হিসেবে ব্রাজিল তার বিশাল ভূখণ্ড রক্ষায় বড় সামরিক বাহিনী বজায় রাখে। অরণ্য, উপকূল, পাহাড় বিভিন্ন অঞ্চলে অভিযানে সক্ষম বাহিনী তৈরি করাই তাদের মূল লক্ষ্য। রিজার্ভ সৈন্য প্রাকৃতিক দুর্যোগের সহায়তা ও সীমান্ত নিরাপত্তায় বিশেষ অবদান রাখে। বর্তমানে ব্রাজিলের কাছে নিয়মিত সৈন্য রয়েছে 3,60,000 এবং রিজার্ভ সৈন্য রয়েছে 3,40,000। এরপর 17-তে রয়েছে তুরস্ক। তুরস্ক তার ভৌগোলিক অবস্থান ইউরোপ ও এশিয়ার সেতুবন্ধনের কারণে অত্যন্ত কৌশলগত সামরিক গুরুত্ব রাখে। দেশটির সামরিক বাহিনী ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম বাহিনী, যা আধুনিকায়নের পথে দ্রুত এগোচ্ছে। বর্তমানে তাদের কাছে নিয়মিত সৈন্য রয়েছে 3,55,000 আর রিজার্ভ সৈন্য রয়েছে 3,79,000। এরপর 16-তে রয়েছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ রাষ্ট্র এবং এই বিশাল জলসীমা রক্ষায় বড় সামরিক বাহিনী প্রয়োজন। তাদের রিজার্ভ সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে সাগর নিরাপত্তা ও দুর্যোগ মোকাবেলায়। বর্তমানে তাদের কাছে নিয়মিত সৈন্য রয়েছে 4 লক্ষ এবং রিজার্ভ সৈন্যও রয়েছে 4 লক্ষ। এরপর 15-তে রয়েছে ফিনল্যান্ড। ফিনল্যান্ডের প্রতিরক্ষা মডেল হলো টোটাল ডিফেন্স, যেখানে প্রায় প্রতিটি নাগরিক রিজার্ভের অংশ। রাশিয়ার দীর্ঘ সীমান্ত ফিনল্যান্ডকে সবসময় উচ্চ প্রস্তুতিতে থাকতে বাধ্য করেছে। আর্কটিক পরিবেশে যুদ্ধ পরিচালনার বিশেষ প্রশিক্ষণ তাদের একটি বাড়তি শক্তি। ছোট দেশ হয়েও রিজার্ভ সংখ্যা বিশাল হওয়াতে তারা দ্রুত জাতীয় প্রতিরক্ষা গড়ে তুলতে সক্ষম। বর্তমানে তাদের কাছে নিয়মিত সৈন্য রয়েছে মাত্র 24,000, তবে তাদের কাছে রিজার্ভ সৈন্য রয়েছে 8,94,000। এরপর 14-তে রয়েছে মিশর। মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ সামরিক বাহিনী হল মিশরের। নীল নদের বিস্তীর্ণ এলাকা ও সাইনাই উপদ্বীপের নিরাপত্তা রক্ষায় দেশটি সক্রিয় সামরিক প্রস্তুতি রাখে। আরব বিশ্বের সামরিক রাজনীতিতে মিশর ধারাবাহিকভাবে একটি বড় ভূমিকা পালন করছে। বর্তমানে তাদের কাছে নিয়মিত সৈন্য রয়েছে 4,40,000 এবং রিজার্ভ সৈন্য রয়েছে 4,80,000। এরপর 13-তে রয়েছে ইরান। ইরানের সামরিক কাঠামো 2 ভাগে বিভক্ত, রেগুলার আর্মি ও রেভলিউশনারি গার্ড। 2 বাহিনীরই রিজার্ভ সংখ্যা বেশ বড়, যা দেশের ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মধ্যপ্রাচ্যের একটি বড় সামরিক শক্তি হিসেবে ইরান আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে প্রভাব বজায় রাখতে চায়। বর্তমানে তাদের কাছে নিয়মিত সৈন্য রয়েছে 6,10,000 এবং রিজার্ভ সৈন্য রয়েছে 3,50,000। এরপর 12-তে রয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের রিজার্ভ বাহিনী তাদের সামরিক ইতিহাসের ধারাবাহিক অংশ। ব্রিটিশ আর্মি রিজার্ভ আন্তর্জাতিক শান্তিরক্ষামূলক মিশনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। নিয়মিত বাহিনী অত্যন্ত প্রশিক্ষিত হলেও রিজার্ভ সদস্যরা প্রয়োজন অনুযায়ী সামরিক ও মানবিক মিশনে দ্রুত অংশ নিতে পারে। বর্তমানে যুক্তরাজ্যের কাছে নিয়মিত সৈন্য রয়েছে 1,85,000 এবং রিজার্ভ সৈন্য রয়েছে 9,24,000। এরপর 11-তে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের সামরিক বাহিনী উপমহাদেশের অত্যন্ত সক্রিয় ও উচ্চ প্রশিক্ষিত হিসেবে পরিচিত। রাজনৈতিক বাস্তবতা, ভারত সীমান্ত, আফগানিস্তান এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পাকিস্তানি বাহিনীকে শক্তিশালী রাখার প্রয়োজন তৈরি করে। পাকিস্তানি বাহিনী পার্বত্য অঞ্চলে যুদ্ধ প্রস্তুতি ও প্রতিরক্ষা কৌশলে বেশ অভিজ্ঞ। বর্তমানে পাকিস্তানের কাছে নিয়মিত সৈন্য রয়েছে 6,54,000 এবং রিজার্ভ সৈন্য রয়েছে 5,50,000। এরপর 10-এ রয়েছে ফিলিপাইন। ফিলিপাইনের রিজার্ভ বাহিনী দ্বীপভিত্তিক ভৌগোলিক অবস্থার কারণে বিশেষভাবে প্রশিক্ষিত। দেশটি প্রাকৃতিক দুর্যোগমুখী হওয়াতে রিজার্ভ বাহিনী কেবল যুদ্ধ নয়, রেস্কিউ ও রিলিফ অপারেশনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধ ফিলিপাইনকে সামরিকভাবে আরও সচেতন করে তুলেছে। বর্তমানে তাদের কাছে নিয়মিত সৈন্য রয়েছে মাত্র 1.5 লক্ষ
তবে তাদের কাছে রিজার্ভ সৈন্য রয়েছে 12 লক্ষ। এরপর নম্বর 9 রয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া সংখ্যার দিক থেকে বিশাল মিলিটারি ফোর্স গড়ে তুলেছে, যা তাদের রাজনৈতিক শাসন ব্যবস্থার একটি মূল স্তম্ভ। দেশের অর্থনীতি তুলনামূলক দুর্বল হলেও সামরিক বিনিয়োগেই তাদের অগ্রাধিকার। সীমিত প্রযুক্তি সত্ত্বেও জনশক্তি তাদের সামরিক সক্ষমতার কেন্দ্র। বর্তমানে তাদের কাছে নিয়মিত সৈন্য রয়েছে 13,20,000 এবং রিজার্ভ সৈন্য রয়েছে 5,60,000। এরপর নম্বর 8 রয়েছে ইউক্রেন। সাম্প্রতিক যুদ্ধ ইউক্রেনকে তাদের সেনাবাহিনীকে দ্রুত সম্প্রসারণ করতে বাধ্য করেছে। নাগরিক প্রতিরক্ষা থেকে শুরু করে স্থানীয় বাহিনী সবই সামরিক কাঠামোর অংশ হিসেবে যুক্ত হয়েছে। ইউক্রেনের সামরিক শক্তি এখন শুধুমাত্র নিয়মিত বাহিনী নয়, বেসামরিক প্রতিরোধ ক্ষমতার উপরও দাঁড়িয়ে। বর্তমানে তাদের কাছে নিয়মিত সৈন্য রয়েছে 9 লক্ষ এবং রিজার্ভ সৈন্য রয়েছে 12 লক্ষ। এরপর নম্বর 7 রয়েছে আমেরিকা। আমেরিকার সামরিক বাহিনী প্রযুক্তি, বাজেট এবং বিশ্বব্যাপী উপস্থিতির দিক থেকে সবচেয়ে শক্তিশালী। তাদের রিজার্ভ এবং ন্যাশনাল গার্ড বাহিনী সবসময় আন্তর্জাতিক সংকটে দ্রুত মোতায়েনযোগ্য। তাদের নিয়মিত সেনারা উন্নত প্রশিক্ষণ এবং অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের জন্য পরিচিত। বর্তমানে আমেরিকার কাছে নিয়মিত সৈন্য রয়েছে 13,28,000 এবং রিজার্ভ সৈন্য রয়েছে 8 লক্ষ। এরপর নম্বর 6 রয়েছে তাইওয়ান। চীন তাইওয়ান উত্তেজনার কারণে তাইওয়ানের রিজার্ভ ফোর্স উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করা হয়েছে। তাদের প্রতিরক্ষা কৌশল হল পোর্কুপাইন স্ট্র্যাটেজি, অর্থাৎ আক্রমণ হলে শত্রুকে সর্বোচ্চ ক্ষতি করতে প্রস্তুত। নিয়মিত বাহিনী ছোট হলেও রিজার্ভের বিপুল সংখ্যায় তাদের মূল নিরাপত্তা হিসেবে বিবেচিত। বর্তমানে তাদের কাছে নিয়মিত সৈন্য রয়েছে 2,15,000, তবে রিজার্ভ সৈন্য রয়েছে 23,10,000। এরপর নম্বর 5 রয়েছে চীন। চীন বিশ্বের সবচেয়ে বড় নিয়মিত সেনাবাহিনী ধরে রেখেছে, যার ভিত্তি হল বিশাল জনসংখ্যা এবং বহু প্রকার প্রতিরক্ষা কৌশল। সামরিক আধুনিকীকরণের দিকে দেশটি কয়েক দশক ধরে বিপুল বিনিয়োগ করছে, যেমন হাইপারসনিক অস্ত্র, ড্রোন, সাইবার ফোর্স। দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে তাইওয়ান প্রণালী পর্যন্ত চীনের কৌশলগত নজরদারি ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে চীনের কাছে নিয়মিত সৈন্য রয়েছে 20,35,000 এবং রিজার্ভ সৈন্য রয়েছে 5,10,000। এরপর নম্বর 4 রয়েছে ভারত। ভারতের সামরিক শক্তি একদিকে জনসংখ্যার সুবিধা, অন্যদিকে দীর্ঘদিনের যুদ্ধ প্রশিক্ষিত বাহিনীর উপর দাঁড়িয়ে। হিমালয়ের সীমানা, পাকিস্তান সীমান্ত এবং ভারত মহাসাগর 3টি আলাদা নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করে। তাই রিজার্ভ ও নিয়মিত বাহিনী পাশাপাশি সমন্বিতভাবে কাজ করার জন্য বিশেষভাবে প্রস্তুত। বর্তমানে তাদের কাছে নিয়মিত সৈন্য রয়েছে 14,55,000 এবং রিজার্ভ সৈন্য রয়েছে 11,55,000। এরপর নম্বর 3 রয়েছে রাশিয়া। রাশিয়ার সামরিক শক্তি ঐতিহাসিকভাবে বৃহৎ, কারণ দেশটির বিশাল ভূখণ্ড রক্ষা ও সীমান্ত টহল অত্যন্ত চ্যালেঞ্জিং। রিজার্ভ বাহিনীকে রাশিয়া স্ট্র্যাটেজিক ডেপথ হিসেবে ব্যবহার করে, বিশেষ করে দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিস্থিতিতে। কোল্ড ওয়ার থেকে তারা শক্তিশালী মোবিলাইজেশন মডেল বজায় রেখেছে। বর্তমানে তাদের কাছে নিয়মিত সৈন্য রয়েছে 13,20,000 এবং রিজার্ভ সৈন্য রয়েছে 20 লক্ষ। এরপর নম্বর 2 রয়েছে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার চিরস্থায়ী হুমকির কারণে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা কাঠামো অত্যন্ত শক্তিশালী। বাধ্যতামূলক সামরিক সেবার ফলে প্রায় প্রতিটি যুবক রিজার্ভ ফোর্সে অন্তর্ভুক্ত থাকে। দেশটি প্রযুক্তিতে অগ্রগামী, বিশেষ করে সাইবার নিরাপত্তা এবং ড্রোন ব্যবহারে। বর্তমানে তাদের কাছে নিয়মিত সৈন্য রয়েছে 6 লক্ষ, তবে দেশটির কাছে রিজার্ভ সৈন্য রয়েছে প্রায় 31 লক্ষ। এরপর নম্বর 1 রয়েছে ভিয়েতনাম। ভিয়েতনামের রিজার্ভ বাহিনী অত্যন্ত বিশাল, যা তাদের পিপলস ওয়ার ডক্ট্রিনের ফল। ভিয়েতনাম যুদ্ধ থেকে অর্জিত অভিজ্ঞতা তাদের সামরিক নীতিকে মানুষের অংশগ্রহণকে কেন্দ্র করে গড়ে তুলেছে। বর্তমানে তাদের কাছে নিয়মিত সৈন্য রয়েছে 6 লক্ষ, তবে তাদের কাছে রয়েছে 50 লক্ষ রিজার্ভ সৈন্য। এত বড় রিজার্ভ তাদের সম্ভাব্য যে কোনো আক্রমণের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী প্রতিরোধের সক্ষমতা বাড়ায়। তো এই ছিল পৃথিবীর সবথেকে বড় 20টি সেনাবাহিনী। এবং আপনি যদি পৃথিবীর সবথেকে বেশি যুদ্ধে জড়ানো 10টি দেশ সম্পর্কে জানতে চান, তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।